সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬ তারিখ বুধবার। আজ হচ্ছে মহাশিবরাত্রি। তাই আমার পরিবারের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি রেডি হয়ে বাড়ির পুজো সেরে নিলাম। আর এই যে দেখো আমার গোপুসোনাকে আজকে কী সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছি, নীল কালারের। তো বেশ সুন্দর, বেশ ভালো লাগে। আর এই গোপুসোনার এই মাথায় যেটা পাগড়ির পরিয়ে দিয়েছি, তো সেটা ওর সাথে ম্যাচিং আছে ওই ড্রেসের সাথে। তো বেশ একটা আলাদা রকম মনে হয় ওকে, গোপুসোনাকে দেখলে অন্যরকম চেঞ্জ হয়ে যায় মনে হয়, মুখটা বেশ ভালো লাগে। তো চলো, আর আমি এখন পুজোর জন্য রেডি হচ্ছি, পুজো দিতে যাব। আমাদের এই সোসাইটির মধ্যেই আছে, তো যেখানে আমি প্রত্যেক দিন যাই, প্রণাম করে আসি। ওই হাঁটতে যাই সকালে মর্নিং ওয়ার্কে। তো ওখান থেকে তোমরা তো দেখেই থাকো ওই মন্দিরে, তো ওই মন্দিরেই আমি পুজো দিতে যাব। তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি, সেই তোমাদেরকে একে একে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী নিয়েছি। এই যে 5 রকম ফল নিয়েছি আর মিষ্টি নিয়েছি। আর এখন দেখাচ্ছি তোমাদের এই ফুল বেলপাতা, সুন্দর সুন্দর খুব ভালো ভালো বেলপাতা বেছে নিয়েছি, যেটাতে আমাদের মহাদেব সন্তুষ্ট হন খুব তাড়াতাড়ি। তো সেটা সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন এটা তোমাদের দেখালাম, পঞ্চমিত্র দিয়ে ওই দুধ দই সব কিছু মিক্স করে দুধ নিয়েছি। আর একটা এতে নিয়েছি, পিতলের ঘটে নিয়েছি, জল নিয়েছি, গঙ্গার জল। তো সব কিছু রেডি করে আর এই যে আমি বেরিয়ে পড়লাম মেয়েকে টাটা দিয়ে। আর আমি এখন যাচ্ছি, আর মেয়ে বাড়িতে থাকছে, ও উপোস দিয়েছে আর আমি উপোস দিয়েছি। তো আমরা শিবরাত্রি ব্রত পালন করি, পুজো দিয়ে আমরা নিরামিষ ওই অন্ন খাই না, কিন্তু এই লুচি তরকারি নিরামিষ খাই আমরা। তো এইভাবেই আমি করে আসি। তো আগের বছর আমি করেছিলাম, আমার একটু মানত ছিল, তখন আমি সন্ধেবেলা পুরো নির্জলা উপবাস দিয়ে সন্ধেবেলাতে জল ঢেলেছিলাম। তো আমি এমনি প্রত্যেকবারই এমনি দুপুরের সময়তেই বেরিয়ে পড়ি, দুপুরে পুজো দিয়ে। আর দুপুরে না, ওই সকাল এখন বাজে কটা বাজবে, 11টা বাজে। এখন পুজো দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিই। ওই দুটো আমি কৌটোর মধ্যে ওই জলগুলো নিয়েছি, গঙ্গা জল আর দুধ নিয়েছি, দুটো কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি। কেননা একা হাতে সব কিছু নিয়ে আসছি, তো এতটা নিয়ে আসা যাবে না, পড়ে যাবে। তো এই মন্দিরে এসে পরে আমি সাজিয়ে নেব, তো সেই জন্য ঘটগুলো নিয়ে এসেছি সাথে করে, আর ওইভাবে আমি সাজিয়ে নিয়ে এসেছি। তো এই তো দেখতে দেখতে আমাদের মন্দিরে চলে এলাম। আর চলো আমি খুব ভালোভাবে পুজোটা দিয়ে নিই, আর শিবের মাথায় জল ঢেলে নিই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। পুজোতে এখানে মন্দিরে একটুখানি ভিড় ছিল, তো যাই হোক একটু দাঁড়াতে হলো অনেকক্ষণ। আর পুজো হয়ে গেল, খুব সুন্দরভাবে পুজো দিলাম, শিবের মাথায় জল ঢাললাম। তো বেশ ঠাকুরকে ডাকলাম, সবার মঙ্গল করো ঠাকুর। আর এখন এই হয়ে গেছে পুজো, এরপর আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে এসে প্রসাদ জল খেলাম, আর টুকটাক একটু ফল কেটে খেলাম। আর তারপরে দেখি এরপর আমাদের লুচি হবে, আর মটর ভিজতে দিয়ে গেছিলাম, তো সেটা হবে। তো ওখানে মেয়ে এসে পরে বলছে, মা আমি একটা রেসিপি দেখে রেখেছি। তো আমি ওই মটর, ও বানাবে দই ঘুগনি বানাবে। তো বলছি মটরের রেসিপিটা আমি করব, আর তুমি লুচিটা বানিয়ে নাও। তো এই জন্য আমাদের খুব হাসাহাসি হচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একা একা এই লুচিটা বানিয়ে নিচ্ছি। ও বলছিল লুচিটা মা তোমার সাথে করে দিচ্ছি। আমি বললাম না ঠিক আছে, আমি একা একাই বানিয়ে নিচ্ছি। তো আর এই যে মেয়ে রান্না করতে গিয়ে যেই আমি ভিডিও অন করেছি, ও
চলে গেছে দৌড়ে। তো বলে ঠিক আছে তুমি বানিয়ে নাও। আর তারপরে মটর একদিকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর তারপরে ও টুকটাক রেডি করলো আমার সাথে এসে পড়ে। আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন। চলো আটা মাখি। আমরা ময়দার জিনিস তো খাই না বেশি, এই তো আটারই লুচি বানাবো। আর রিফাইন তেলও খায় না এখন, আপাতত বন্ধ করেছি, মেয়েকে ডাক্তারে বন্ধ করেছে ওই যে রিফাইন তেল আর সাদা জিনিসগুলো খেতে। তো সেই জন্য রিফাইন তেলেও খাবো না, সর্ষের তেলে ভাজবো, তার মধ্যে আমি ঘি দিয়ে দেবো একটু সামান্যতম, ওই জাস্ট ঘি দিয়ে। সেই জন্য আটা দিয়ে লুচি বানাচ্ছি। তো আটার লুচি এমনিতেই আমাদের খেতে ভালোবাসি, মেয়েও খায় আমিও খাই, যে ময়দা খেতেই হবে মেয়ের সেটা নেই। তো ময়দার লুচি দেখতে বেশ ভালো হয়। আর চলো তাহলে আমি ওই সর্ষের তেলের লুচি বানাবো আর আটার লুচি বানাবো। তো আটাটা মেখে নিই আর চলো তোমাদের সাথে গল্প করি। বন্ধুরা, তোমাদেরকে এখানে বেশি আমি ওই পুজোর মন্দিরের ভিডিও দেখাতে পারিনি ভালো করে। তো মন্দির সেই সময় আমি যখন পুজো দিতে যাই তখন হাফ সাজানো হয়েছে ফুল দিয়ে, তারপরে ওনারা সাজাচ্ছিলেন ফুল দিয়ে, পুরোটাই সাজানো হয়েছে সন্ধেবেলায়, রাত্রেবেলায়। আর তো রাত্রিবেলা তো আমার যাওয়া হয়নি, দিনেতেই পুজো দিয়ে চলে এসেছিলাম। আর এখান থেকেই আমি বাড়ি থেকেই আমি ধূপ দেখিয়ে দিয়েছিলাম মহাদেবকে, হর হর মহাদেবকে। তো এই জন্য আমি তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারিনি। আর এখানে খুব সুন্দর, মানে সোসাইটির মধ্যেই সব কিছু আছে, সব পুজোগুলোই হয় বেশ ভালো, বাইরে বেরোতে হয় না। আর ওখানে পুরুলিয়াতে, যেখানে আমার দেশের বাড়ি পুরুলিয়াতেও ওই রকমই সিস্টেম, ওই রকমই আছে, মানে ফ্ল্যাটের বাইরে একদম, ফ্ল্যাট থেকে বেরোলেই রোডের মানে মুখোমুখি আমাদের শিবের মন্দির। তোমরা দেখে থাকবে আমার আগের ব্লগে আমি দিয়েছি অনেকবারই। তো ওখানে আমি বেশ পুজো দিতে অঞ্জনাও আসতো, আর আমিও যেতাম কোনো দিন। ওই আমাদের ওই সামনে আরেক শিব মন্দির আছে, সেখানেও দিয়ে। তো পুরুলিয়ার কথা সবসময় মনে পড়ে, তো মন খারাপ করে, অনেক দিন যাওয়া হয়নি। তো সেটাই ভাবছি, দেখা যাক, প্রায় মানে 7-8 মাস হয়ে গেল যাওয়া হয়নি, যে কখন যে যাবো। এরপর দেখি মেয়ের কখন ছুটি পড়ছে। আর এই এক জায়গায় থেকে থেকে না আর মানে যেতে ইচ্ছা করে না, মানে ঠিক আছে, এই যাওয়া আসা ট্রেনে মানে 5 থেকে 6 ঘন্টার জার্নি। তো এইসব ভেবেচিন্তে মানে 2-1 দিনের জন্য যেতে ইচ্ছা করে না, মনে হয় অনেক দিনের ছুটি থাকলে তখন যাওয়া হয়। কিন্তু যাবো করছি, দেখি কখন যাওয়া হয়। তো তোমাদেরকে জানাবো অবশ্যই, তোমরা দেখতে পাবে। তো আমি এই তো লুচি বানাচ্ছি, আর মেয়ে একবার করে আসছে আর ঘুরে ঘুরে দেখে যাচ্ছে যে মা কত দূর হলো, ও বানাবে, মানে ও নিজে বানাবে। তো সেই জন্য মানে খুব বানাবো মা, তো তোমার কত দেরি। তো ভাবলাম যে এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেলেই তো হবে, তো এই তেলের যে লুচি করার পর যে তেল থাকবে, তো সেই তেলেই বলবো, যদি বেশি থাকে তো শরীর একটু কমিয়ে দেবো, আর ওই তেলেই মেয়েকে বানাতে বলবো। তো আমার লুচিগুলো বেশ সুন্দর ফুলছে। তো চলো আমার লুচি বানাচ্ছি আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি। এই যে বেশ সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, আর লুচি বানানো আমার হয়ে গেল। আর তেল একটু কমিয়ে রাখলাম। আর এখানে মেয়ে চলে এসছে রান্না করতে, এই যে মেয়ে শুরু করে দিয়েছে। প্রথমে এই যে জিরে দিল, গোটা জিরে, আমিও দেখিনি ও কি দেখে রেখেছে। তো ও বললো ঠিক আছে মা আমি বানাচ্ছি, তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো। তো ঠিক আছে, আমি ভিডিও বানাচ্ছি, দেখি ও কী দিচ্ছে। তো এই গোটা জিরে দিল, আর তেলের মধ্যে দিল কি ওই ধনিয়া, কস্তুরি মেথি, ওই দুটো দিয়ে আর বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর হাফ টমেটো পেস্ট করে রেখেছে, তো সেটা দিয়ে দিচ্ছে। তো তোমাদেরও রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, আর আমারও দেখা হয়ে যাচ্ছে। তো চলো, ওই যে টমেটো দিয়ে অনেকক্ষণ রেখে দেবে, ওটা একটু পড়া পড়া হবে। আর তারপরে একটা ও মশলা তৈরি করেছে, তো সেটার মধ্যে দেওয়া আছে, মানে সব কিছু পেস্ট করে নিয়েছে একসাথে। দেওয়া আছে হলুদের গুঁড়ো, আর এটা এই যে ঘুগনিটাও সেদ্ধ হয়ে আছে সেটাও দেখিয়ে দিচ্ছে। তো ওই মশলাটার মধ্যে দেওয়া আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছে কাজু দেওয়ার ছিল, তো কাজু ছিল না, ওই জন্য অ্যালমন্ড দিয়ে দিয়েছি। আর দিয়েছে দই। তো সব খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছে এই যে। আর এরপর এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে, এই যে পড়া পড়া হয়েছে অনেকটা বেশ। কম হবে না তো?
না এটা দেওয়ার পর বেশ মশলাটা অনেকক্ষণ ধরে কষে নেবে আর ঢাকা ঢাকা দিয়ে দিয়ে ওটা ভেজে নেবে। মশলাটা পুরো যখন তেল বেরিয়ে আসবে সেই সময় ও মটর সেদ্ধটা দিয়ে আর সামান্য পরিমাণে নুন, মানে পরিমাণ মতো মটর তো সেদ্ধ করেছি নুন দিয়ে, তো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবে আর গরম মশলা দিয়ে বেশ মানে মাখো মাখো করে বেশ নামিয়ে দিয়েছে। তো খেতে বেশ ভালো হয়েছিল। তো আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য বলছি যে খেতে বেশ সুন্দর হয়েছিল। একটু অন্যরকম ঘুগনি তো খাই এরকম, তো বেশ ভালো লাগলো। উপোসের দিনে একটু টক ঝাল ঝাল বেশ সুন্দর খেতে হয়েছিল। তো মেয়ে মাঝে সাঝে এরকম বেশ সুন্দর সুন্দর জিনিস বানায়, আমার বেশ ভালো লাগে। আর মেয়ের মানে ওর যখন ইচ্ছে হবে, মানে প্রায় অনেক দিনই হলো যে ও করতে পারেনি, আগে বেশ বানাতো টুকটাক কিছু ব্রেকফাস্ট বা স্ন্যাক্সগুলো বেশ বানাতো। তো এখন ওই পড়াশোনার চাপ হয়েছে, একটু করতে পারেনি। তো এই তো আজকে ওর মনে হয়েছে অনেক দিন পর, সেই জন্য এই ঘুগনিটা বানালো। তো বেশ খেতে হয়েছিল, ভালো হয়েছিল। তো আমরা ঘুগনি, সন্দেশ আর মিষ্টি নিয়ে খেয়ে নিলাম আমরা মা মেয়েতে। আর ঘুগনিটা বেশ অনেকটাই বানিয়েছিল ওই জন্য। আর রাত্রে কিছু করব না, রাত্রে এই বেশি আমি করব না বললাম, কিন্তু করেছিলাম আলু ভাজা। এখন বলছি করব না, ঘুগনিটা বেশ সুন্দর, কিন্তু করেছিলাম বেশ আলু ভাজা করেছিলাম আর কড়া আর এই ঘুগনি গরম করে। আমি তো শুধু তরকারি সবজিই খেয়েছিলাম, এই ঘুগনিটা খেয়েছিলাম, আলু ভাজা খেয়েছিলাম। আর মেয়ে লুচি দিয়ে খেলো ঘুগনি আলু ভাজা। তো তাহলে বন্ধুরা, আমার মেয়ে যে দই ঘুগনি রান্না করলো, তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো রান্নাটা? তো আমার খেতে বেশ ভালো হয়েছিল। আর তোমরা জানিও, কমেন্ট করে জানিও। তাহলে আমি আমার এই ব্লগটা এখানেই শেষ করছি আজকে। আমার ব্লগের কোনো অংশ তোমাদের যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন এসে থাকো তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর সকলকে তাহলে টাটা, সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে।